আসসালামু আলাইকুম। একেবারে আলাদিনের চেহারা ঘাতে পাওয়ার মতো সমন্বয় হওয়ার সাথে সাথেই 1 বছরও যায়নি, তার মধ্যে অনেকে তাদের ভাগ্য পরিবর্তন করেছে। দেখেন, রিয়াদ এই গত পরশু গুলশানের চাঁদাবাজি ঘটনায় যে 5 জন ধরা পড়েছে হাতে নাতে, তার মধ্যে একজন, যিনি অন্যতম সমন্বয়ক বা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি পড়াশোনা করতে এলাকাবাসী বলছে। রিয়াদের বাবা, এই যে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ, তার বাবা এবং বড় 2 ভাই রিক্সা চালাতেন এলাকায়, এখন চালান না। রাজ্জাক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে বলে শুনেছেন, তার এলাকাবাসী একজন বলছেন। গত 5ই আগস্টের পর সমন্বয়ক হয়েছে, কিছুদিন পর পর বাড়িতে আসেন। 2-2.5 মাস আগে পুরনো ঘর ভেঙে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন। বাবা আবু রায়হান সাংবাদিকদের উপস্থিতি দেখে চোখের আড়ালে চলে যান। ভাড়া কক্ষের সামনে, অর্থাৎ যেই জীর্ণ শীর্ণ ঘর ছিল, টিনের ঘর, সেটা ভেঙে মানে দালান হচ্ছে, আর তারা সামনে একটা ঘর ভাড়া করে এখন আছে। তো তার মা, রাজ্জাকের মা রেজিয়া বেগম বলে যে তার 2 ছেলে 2 মেয়ে। ছোট ছেলে রাজ্জাক ঢাকায় একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন, বড় ছেলে ঢাকা একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, তবে বড় ছেলে ফুটপাতে ব্যবসা করেন। এমন কথাও বলেন রেজিয়া বেগম। 2 মেয়েকে বিয়ে দিয়েছে। যাক, সুদা সরল মানুষ তিনি বলেছেন। দেখেন, নোয়াখালী থেকে যে রিপোর্টটা প্রথম আলো করেছে, তার শিরোনাম হচ্ছে সমন্বয়ের পরিচয়ে চাঁদাবাজি। অনটনের মধ্যে বেড়ে ওঠা ছাত্রের বাড়িতে হঠাৎ উঠছে ভবন, এলাকায় নানা আলোচনা। দর্শক, এগুলোকে কোনোভাবেই বিচ্ছিন্ন ভাবার মনে করার কোনো কারণ নেই, বিচ্ছিন্ন কোনো ঘটনা না। সারা দেশে মানুষের মধ্যে একটা পারসেপশন এবং সাক্ষী তারা, যে গত 1 বছরে এই জেলা উপজেলায় সমন্বয়করা কি করছে। শুধু এখন জেলা উপজেলা না, খোদ রাজধানী ঢাকায় একেবারে অভিজাত এলাকা, ধানমন্ডি, গুলশান, বনানী, বাড়িধারা, এগুলিকে টার্গেট করে ভয়ঙ্কর চাঁদাবাজি। এবং এইসব এলাকার লোকজন যেহেতু ব্যবসায়ী, তারা ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে হোক, নিজেদের মানে অবৈধ ব্যবসা হোক, অপকর্ম হোক, তারা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ছিল। এখন তাদের তালিকা ধরে ধরে একটা চক্র ওই ভয় দেখাচ্ছে যে তোমাকে ধরায় দেবো, চাঁদা দাও, তোমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেবো, চাঁদা দাও। এই চলছে ব্যাপকভাবে। এবং এটা শুধু ওই সমন্বয়করা না, অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরাও মাঠ পর্যায়ে তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। এইটা ঠেকাতে পুলিশ প্রশাসন, সরকার রীতিমতো ব্যর্থ। ফলে ভয়ঙ্কর ভাবে এই যে রাজনৈতিক পট পরিবর্তনটাই একটা মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। সুতরাং এই দুর্নীতির বিরুদ্ধে অভিযান, যেটা ডাক্তার শফিকুর রহমান কিন্তু বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে আমরা জিহাদ করলাম, আমরা যুদ্ধ করব, এবং আমাদের এমপিরা কেউ মানে সরকারি কোনো সুযোগ সুবিধা নেবে না, ওই যে প্লট, গাড়ি বাড়ি কোনো কিছু নেবে না। এই কমিটমেন্টটা সবার দরকার, বিএনপি সহ সবার দরকার। এবং ঝাঁপায় পড়ে যদি তারা এই রাজনৈতিক যুদ্ধটা না করে, তাহলে আসলে এই পরিবর্তনটা একেবারেই ব্যর্থ হবে, এটা নিশ্চিত। এখানে বলা হচ্ছে যে রাজধানীর গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে পাকা ভবন তৈরি করা হচ্ছে। প্রায় 2.5 মাস আগে ভবনটির নির্মাণ কাজ শুরু হয়েছে। গত সপ্তাহে দেওয়া হয়েছে ছাদ ঢালাই। সেনবাগ উপজেলার নবীপুরে আজ রোববার দুপুরে সরেজমিনে দেখা যায় একতলা একটা ভবন নির্মাণ হচ্ছে। এতে 4টি কক্ষ রয়েছে। আব্দুর রাজ্জাক বর্তমান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য। শনিবার রাতে গুলশানের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসা থেকে রাজ্জাক সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় গুলশান থানায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাজ্জাক সহ 4 জনকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঘটনার পর আব্দুর রাজ্জাককে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। রাজ্জাকের গ্রামে গিয়ে তারা বলছে যে
আর্থিক অনটনের মধ্যে বেড়ে ওঠা একজন ছাত্রের বাড়িতে হঠাৎ পাকা ভবন নির্মাণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। এই আলোচনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে যে চাঁদাবাজির অভিযোগে রাজ্জাকের গ্রেপ্তার হওয়ার ঘটনা। যদিও জমানো টাকা, অনুদান, ঋণ নিয়ে ভবনটি করা হচ্ছে বলে দাবি পরিবারের। দর্শক, এই হচ্ছে ব্যাপার। এই মানে আপনি তো সব চাল বাঁচতে পারবেন না। একটা চাল আপনি বাঁচলে বুঝতে পারবেন বাকি চালের অবস্থা কোথায়। ওই যে বলে না, মানে আপনি হাঁড়িতে সব ভাত সিদ্ধ হয়েছে কিনা বা চাল সিদ্ধ হয়েছে কিনা আপনি বোঝার উপায় হলো একটা ভাত টিপে দেখেন। তো এইটা এখন টিপে দেখা হলো, টিপে যে রেজাল্টটা আসলো খারাপ রেজাল্ট আসলো। এখন আপনি অভিযান চালান। বারবার বলছি, ওই চিরুনি অভিযানের নামে ওই আলতু ফালতু এ করলে আপনি এই ঘটনাগুলো ধরে আপনি ভেতরে ঢোকেন, ধরেন সব চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করেন। বাংলাদেশের মানুষ এখন যেটা চায় আর কিচ্ছু চায় না, শুধু চাঁদাবাজ থেকে তারা মুক্তি চায়। এই চাঁদাবাজির হাত থেকে দেশকে, জাতিকে, সমাজকে রক্ষা করেন দয়া করে, হাত জোড় করে বলছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।